জঙ্গিদের নেত্রী, ওই জঙ্গি নেত্রীর স্থান বাংলার মাটিতে হবে না। আন্দোলনের নামে নিজেকে অন্তরীণ রেখে মানুষ হত্যা করছেন খালেদা জিয়া, 7 মার্চের সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। আবারও 72 ঘন্টার হরতাল 20 দলের, অবরোধে বিচ্ছিন্ন নাশকতা, রবি ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত। অভিজিৎ হত্যার তদন্তে ঢাকায় এফবিআই সদস্যদের ব্যস্ত সময়, সন্দেহের তালিকা ধরে এগোচ্ছে পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে। দেশের পাশাপাশি এই আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রবাসী দর্শকদেরও। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী, আন্তর্জাতিকভাবে জঙ্গিদের যে শাস্তি হয় তাকেও সেই শাস্তি পেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে তিনি আরো বলেন, দুর্নীতি করেছেন বলেই বিএনপির নেত্রী আদালতে যেতে ভয় পাচ্ছেন। তিনি নিজেই নিজেকে অন্তরীণ করে রেখেছেন, তাই তার ডাকে অবরোধ হরতালে কেউ সাড়া দেয় না। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশ ঘিরে রাজধানী ছড়িয়ে আশপাশের এলাকা থেকেও নেতাকর্মী সমর্থকদের আগমন দুপুরের আগেই। বিকেল 3টার কিছু পরে মঞ্চে আসেন সমাবেশের সভাপতি, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ততক্ষণে মানুষের ঢল উদ্যান ছেড়ে বিশ্ববিদ্যালয় এলাকায়। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী জানান, এই সমাবেশে আসতে গিয়ে দলীয় নেতাকর্মীরা বিএনপি জামাতের বোমা হামলার শিকার হয়েছেন, আর এসব হামলার দায় বিএনপি নেত্রীর বলে জানান তিনি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সেই মানুষগুলির উপর ওই পরাজিত শক্তির দোসর, হানাদার পাকিস্তানি বাহিনীর দালাল, ইয়াহিয়ার চামচা, যারা এখনো ইয়াহিয়াকে ভুলতে পারে নাই, তাই আজকে এই ঘটনা ঘটিয়েছে। আর এরা কারা আপনারা তা জানেন। সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখায় ব্যক্তিগত অশান্তির জ্বালা মেটাতে দেশের মানুষের বিরুদ্ধে বিএনপি নেত্রী আন্দোলন করছেন বলেও অভিযোগ শেখ হাসিনার। যারাই বোমা মারবে, যারা মানুষ হত্যা করবে, প্রত্যেকটা লোক, হয় ছাত্রদল, নয় বিএনপি, নয় শিবির, নয় যুবদল, এদেরকে মানুষ চেনে। সকলকে সম্মিলিতভাবে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী, ওই জঙ্গি নেত্রীর স্থান বাংলার মাটিতে হবে না। শাস্তি তাকে ইনশাল্লাহ পেতেই হবে। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে আবেদন করেন বিএনপি নেত্রী, আবার পরে অভিযোগ করেন তাকে পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। উনি যদি নিজেকে সৎ মনে করেন তো ওনার ওই কোর্টে যে মামলা মোকাবেলা কেন করছেন না? আসলে উনি নিজেই জানেন যে কিভাবে দুর্নীতি করে এতিমের টাকা চুরি করে খেয়েছে, কাজে ওই মামলা চললেই শাস্তি অবধারিত, নিশ্চয়ই এই ভয় তার আছে। নানা অজুহাত নিয়ে উনি কোর্টকে ডজ মারেন। খালেদা জিয়া কোনো কারণ ছাড়া বাড়ি ছেড়ে গুলশান কার্যালয়ে বসে আছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষকে হত্যা করা, এটা আমরা বরদাস্ত করব না। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রোববার সকাল 6টা থেকে বুধবার ভোর পর্যন্ত আবারও 72 ঘন্টার হরতাল ডেকেছে 20 দলীয় জোট। শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সই করা এক বিবৃতিতে হরতালের এই ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, আগামী 9 মার্চ সোমবার সারা দেশে গণমিছিল করবে 20 দলীয় জোট। বিবৃতিতে অভিযোগ করা হয়, ক্ষমতায় টিকে থাকতে সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে এক ব্যক্তির হুকুমের দেশে পরিণত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। অবরোধে রাজধানীতে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার কারওয়ান বাজার, হাইকোর্ট ও শিক্ষা ভবনের সামনে আলাদা ককটেলের বিস্ফোরণে অন্তত 15 জন আহত হয়েছেন।
এ ঘটনায় 3 জনকে আটক করা হয়। শনিবার বিকালে কারওয়ানবাজারের সিএ ভবনের সামনে পরপর 3টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে একজন পুলিশ সদস্য সহ 3 জন আহত হন। 4:30টার দিকে শিক্ষা ভবনের সামনে রামপুরা থেকে আসা আওয়ামী লীগের মিছিলে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে 12 জন আহত হন। এ সময় উপস্থিত জনতা দুর্বৃত্তদের ধরে গণপিটুনি দেয়। পুলিশ এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে। এদিকে 20 টনের ডাকা অবরোধের 62তম দিন আজ। তবে শনিবার দুপুরে বগুড়ার মহাস্থানগড়ে চাল বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিল্লার বালুতোপা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 25টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। অবরোধ সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে যুবদল। পরে সমাবেশ করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। ভোরে নোয়াখালী সদর উপজেলার ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। পুড়ে যায় বেশ কিছু নথিপত্র আর আসবাবপত্র। হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালি এই কথা জানান। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার এসএসসিতে হিসাব বিজ্ঞান ও দাখিলে রসায়ন বিষয়ের পরীক্ষা ছিল। এছাড়া মঙ্গলবার শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল। হরতালে এ পর্যন্ত 14 দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। মাদারীপুর সদরের ঘুনশি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত ও 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, ঘুনশি উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে 2 দল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাধে। এ সময় গুলিবর্ষণে লিমন, দাদন মাতব্বর ও শাহজাহান মৃধা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। গুলিবিদ্ধ 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে হিরু শেখ নামের একজন গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় রাত 12টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডে সন্দেহভাজন বেশ কয়েকজনের তালিকা তৈরি করে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডে ফেসবুকে হুমকিদাতা ফারাবি সহ 2 সন্দেহভাজন গ্রেফতার হয়েছেন। তবে মূল হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI অভিজিতের বাবার সাথেও কথা বলেছেন। FBI সদস্যদের তদন্তের কেন্দ্রবিন্দু এখন ঘটনাস্থল আর বইমেলা প্রাঙ্গণ। তারা ঘটনার আগে অভিজিতের অবস্থান, বেশিরভাগ সময় তাকে ঘিরে থাকা বা আশপাশে অবস্থান করা ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছেন। তাছাড়া ঢাকা সফরের 3য় দিনে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে অভিজিতের বাবা শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়ের সাথে কথা বলেন তদন্তকারীরা। আমি শুধু ওদেরকে বলছিলাম মামলার অগ্রগতিটা কি আমাকে জানাবেন কিনা। তো বলতো যে স্যার আমরা চেষ্টা করছি। তবে হত্যার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। হামলার ধরন দেখে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। এরই মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজনের তালিকা প্রস্তুতের কথাও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ফারাবিকে তো অ্যারেস্ট করেছি এবং তার আরেকজন আমরা তাকে ধরেছি এবং সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে আমরা খোঁজ করছি। আমরা তাদেরকে ধরতে পারলেই আমরা সমস্ত কিছু উদ্ঘাটন করতে পারবো, এই ব্যাপারে আমরা সুনিশ্চিত। তাছাড়া খুনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ভাবিয়ে তুলেছে পুলিশের ঊর্ধ্বতন মহলকে। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিষয়টি খতিয়ে দেখতে একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে কাজ করছে 7 সদস্যের একটি কমিটি। আমরা মনে করছি যারা এখানে এই কাজে কাজটি করেছেন তারা অত্যন্ত পরিকল্পনা মাফিক কাজটি করেছেন। কাজেই তারা যেখানেই দিয়ে সরে গেছেন কিংবা যেটা করেছেন পরিকল্পনা মাফিকই করেছেন। তো যেটাই যেভাবেই করুক আমরা ধরে দিই। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে অভিজিৎ হত্যায় 2 থেকে 3 জন শুধু নয়, তাদের আশপাশে সহযোগী হিসেবে ছিল আরো অনেকে, যাদের কারণে আশপাশের মানুষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই বুঝতে পারেননি এটি একটি হত্যাকাণ্ড। আর ওই সহযোগীরা আগেই নিশ্চিত হয়েছিল ওই এলাকায় কোনো সিসিটিভি ছিল না।
আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যমুনা নিউজে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।